স্টুডেন্টস, শুভেচ্ছা নিও। আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ষান্মাসিক পরীক্ষা প্রায় শেষের প্রান্তে। তো কয়েকদিন পরেই তোমাদের আবার বার্ষিক পরীক্ষার জন্য ক্লাস শুরু হবে। তো তারই ধারাবাহিক অংশ হিসেবে আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর 86 পেজের 6.3.4-এর একটি সমাধান নিয়ে। তো চলো আমরা একটু স্টাডি করে দেখি। 6.3.4 Synonyms and antonyms are essential elements in writing. Synonymous words give us a lot of word choices by which we can write formal and informal text. Now we will practice the use of synonyms. অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ আমাদেরকে প্রয়োজনীয় তথ্য দেয় লেখা সম্পর্কে এবং আমাদেরকে সঠিক শব্দটি বাছাই করতে সহায়তা করে ফর্মাল এবং ইনফর্মাল টেক্সটের ক্ষেত্রে। সো এখন আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা সিনোনিমগুলো চর্চা করতে পারবো বা সিনোনিমসগুলো বা সমার্থক শব্দগুলো জানতে পারবো। তো চলো আমরা একটু দেখে নিই। এখানে আছে ম্যাচ দি ওয়ার্ডস ইন দ্য লেফট কলাম উইথ দেয়ার সিনোনিমস ইন দি রাইট কলাম বিলো। অর্থাৎ নিচেই লেফট কলামের সঙ্গে বা বাম সারির সঙ্গে ডান সারির যে সিনোনিমিয়াস বা সমার্থক শব্দগুলো আছে সেগুলোর মিল করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে প্রথম। ফোর্সড মানে এখানে জোর করে, এটা হচ্ছে প্রথম, এবং পরবর্তীটা আছে কম্পেলড বা বাধ্যকৃত, এটা তোমাদের জন্য করে দেওয়া আছে পাঠ্য বইয়ে। পুট অ্যান এন্ড টু, অর্থাৎ শেষ করা বা থামা। সো এর সিনোনিমটা হবে স্টপ বা থামা। নাম্বার 3, কন্ডিশনস বা অবস্থা বা পরিস্থিতি একই শব্দ, সেজন্য এর সিনোনিমটা হবে সিচুয়েশন বা পরিস্থিতি। তো নেক্সট, পেইড মানে প্রদান করা হয়েছে এমন, একইভাবে পরেরটা হবে রিমিউনারেটেড, অর্থাৎ দক্ষিণাপ্রাপ্ত বা দানপ্রাপ্ত। এরপরে আছে টার্ম মানে সময় বা কাল, একইভাবে এর সিনোনিমটা হবে টাইম বা সময়। নেক্সট, ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ, এখানে ওয়ার্ডটি আমরা দেখতে পাচ্ছি সাকসেপ্টেবল, অর্থাৎ সংবেদনশীল। এটা অবভিয়াসলি ভালনারেবলের সঙ্গে সাকসেপ্টেবলটার যথার্থ মিল আছে। এরপরে আছে অ্যাবিউজ শব্দের অর্থ অপব্যবহার করা, ম্যানিপুলেশন শব্দের অর্থ অপব্যবহার করা, এবং সেফ নিরাপদ, এর ঠিক সমার্থক শব্দটা হবে হার্মলেস বা ক্ষতিবিহীন, অর্থাৎ যেটাতে কোনো ক্ষতি হয় না সেটাই হচ্ছে সেফ। নেক্সট, ক্রিয়েশন মানে সৃষ্টি বা গঠন এবং ফরমেশন মানেও সৃষ্টি বা গঠন। অ্যান্ড লাস্ট ওয়ান, কালেকটিভ বা সামষ্টিক এবং শেয়ার্ড বা অংশগ্রহণমূলক এর সিনোনিমস বা সমার্থক শব্দ। সো স্টুডেন্টস, আশা করছি তোমরা ভালোভাবে এটি বুঝতে পেরেছো এবং পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সঙ্গে থাকো। আমিও তোমাদের সঙ্গে আছি, আমিও নতুন নতুন ভিডিও দিয়ে তোমাদেরকে বিশেষভাবে সহায়তা করব। সো স্টুডেন্টস, ভালো থেকো। আল্লাহ হাফেজ।